ওয়ান ডে সাসপেন্স, এ অডিও স্টোরি বুক উইথ ডিজিটাল সাউন্ড এফেক্ট। এখনই সাবস্ক্রাইব করে শুনতে থাকুন রহস্য রোমাঞ্চে ভরা গোয়েন্দা কাহিনী, হাস্যরসের গল্প ও নীতিশিক্ষামূলক গল্প। আজকে শুনুন নীরব হাসানের লেখা একটি হৃদয় স্পর্শকারী গল্প, পতিতা হওয়ার গল্প। রাত তখন 10:20। ফুটপাতের হোটেলের কাঠের চেয়ারে বসে আছি দুই বন্ধু, আমি আর নাসির। বসে চা আর মোগলাই পরোটা খেয়ে নাসির একটা সিগারেটে আগুন ধরিয়ে টানতে লাগলো। সিগারেটের ধোঁয়ায় কুণ্ডলি পাকিয়ে আশপাশটা ভরে গেল, আর দূষিত বায়ুতে নিঃশ্বাস টানতে হচ্ছে দেখে খুব বিরক্ত লাগলো। কেন যে মানুষ সিগারেট খায়, অযথাই কেন যে আশেপাশের পরিবেশটাকে দূষিত করে। বোকা লোকগুলো এর মাঝে কি সুখ খুঁজে পায় আমার বুঝে আসে না। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর দুই বন্ধু একসাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাত তখন দ্বীপ্রহর, ঘন্টার কাঁটা 12টা ছুঁই ছুঁই, আকাশে ক্ষয়ে যাওয়া চাঁদ, ছেঁড়া মেঘের ফাঁক ফোকর গুলিয়ে মরা জ্যোৎস্না এই মধ্যরাতের প্রকৃতিকে বড় অচেনা করে আনে। জলসিক্ত হাসনাহানার গন্ধ মাদকতা ছড়ায়। এলোমেলো ভাবতে ভাবতেই হাঁটতে লাগলাম। বন্ধু নাসির চলে গেল তার বাড়ির পথটি ধরে। চারিদিক তখন একেবারে নীরব নিস্তব্ধ। পুরো শহর তখন গভীর ঘুমে মগ্ন। দূরে নিমগাছে একটি কুক পাখি ডেকে চলেছে অবিরাম। কুক পাখির ডাকটাই যেন কেমন, শুনলে গা ছমছম করে ওঠে। কেমন যেন একটা বিষাদ ও বিরোহী ভাব ডাকটার মধ্যে। সেই ডাক এই শীতের রাতের নিস্তব্ধতাকে আরো বাড়িয়ে তুলেছে। আমার হাতে একটি চার্জ লাইট। বড় রাস্তা ছেড়ে যখন ছোট রাস্তায় পায়ে হেঁটে চলেছি, হঠাৎ করেই হাঁটা থামিয়ে দাঁড়িয়ে গেলাম। মনে হলো রাস্তার একটু দূরেই কদম গাছের নিচের ঝোপঝাড়গুলো বড় বেশি নড়াচড়া করছে। একটু ভয় নিয়ে আস্তে করে এগিয়ে গেলাম। তারপর চার্জ লাইটের আলো ফেলতেই একটা তরুণ দেহের মতো একজন মধ্যবয়স্ক লোক 1000 মাইল বেগে ছুটে পালালো। আরো একটু এগিয়ে লাইটের আলো ফেলে দেখলাম নাভির উপরের অংশে কাপড় ছাড়া একটা নারী দেহ, মুখে হাত দিয়ে দুই চোখ ঢেকে চিত হয়ে শুয়ে আছে। তার ভরাট দেহ যেন বর্ষার নদীর ঢেউয়ের মতো ফুলে ফুলে উঠছে। চোখটা সরিয়ে নিলাম। কি বলবো তাকে ঠিক বুঝে উঠছিলাম না। জোরে ধমক দিলাম, এই মেয়ে, তুমি কে? কিছু বুঝে ওঠার আগেই নারী দেহটি ডাইভ দিয়ে 2 পা জড়িয়ে ধরে টুকরে কেঁদে উঠল। ভাইজান, আপনাকে আল্লাহর দোহাই, আমার এই শহরের পতিতা বানাবেন না। আমার কোনো দোষ নেই। আবার ধমক দিলাম, চুপ করো, কাপড় পরে নাও, তারপর কি হয়েছে বলো। মেয়েটি পা ছেড়ে পাশের ঝোপের আড়াল থেকে শাড়ি নামক এক বস্তু গায়ে জড়িয়ে এলো, যা তার রং হারিয়েছে অনেক কাল আগে। শাড়িতে কয়েকটি তালি লাগানোর পরেও মেয়েটির দেহ ঢাকতে ব্যর্থ হয়েছে। এরপর ফুপিয়ে ফুপিয়ে মাথা নিচু করে এসে সামনে দাঁড়ালো। তাকিয়ে দেখলাম বয়সে আমার থেকে বেশ কিছুটা বড় হবে। তাই এবার আপনি করেই বললাম। সে মাথা নিচু করেই বলতে লাগলো, সে পাশের বাড়ির মৃত বদর আলীর ছেলে সিরাজের স্ত্রী। তার স্বামী বিদেশে কি এক কারখানায় নাকি চাকরি করে। আগে বছরখানেক পর পর বাড়ি আসতো, কাপড় নিয়ে টাকা নিয়ে। কিছুদিন থাকতো, তাকে আদর সোহাগ করে আবার চলে যেত। 2 বছর হয়ে গেল সিরাজ আর আসে না। ওখানে সে আরেকটা বিয়ে করেছে। এখন সে আর আসবে না। সে গৃহস্থ বাড়িতে কাজ করে। অনেক যুবক, এমনকি বয়স্ক বৃদ্ধরাও তাকে কুকামের প্রস্তাব দেয়।
কোনো দিন রাজি হয়নি। অনেকবার ভেবেছে এই শহর ছেড়ে, স্বামীর ঘর ছেড়ে চলে যাবে সে, কিন্তু ঘরে অসুস্থ শাশুড়িকে রেখে কিভাবে যায়। একটি মায়া স্বরেই বলল সে। আমি অবাক হলাম যে স্বামী তার খোঁজ খবর না নিয়ে আর একটা বিয়ে করে সুখে থাকতে পারে, অথচ তারই বৃদ্ধা অসুস্থ মায়ের দায়িত্বভার বহন করেছে সে। আমি অবাক দৃষ্টিতে শুনতে লাগলাম তার কথাগুলো। প্রতিদিন একবেলা খেয়ে দিন কাটায়, তাও আবার জোটে না ঠিকভাবে। না খেয়ে ঘরে বসে থাকে সে। বাইরে বেরোলেই তার জন্য খারাপ প্রস্তাব নিয়ে দাঁড়িয়ে থাকে অনেকেই। সে আর যায় না কাজে। নিজে না হয় না খেয়ে মরে যাব, তাতে দুঃখ নেই, কিন্তু বৃদ্ধা শাশুড়ি খিদের জ্বালায় যখন ছটফট করে, তখন আর সহ্য হয় না। সবাই তাকে শাড়ি, টাকার লোভ দেখায়। কাপড়ের অভাবে অন্য কোথাও কাজের জন্য যেতে পারে না। তাই শাশুড়ির চিৎকারে আজ এই লোকটির কথায় বলতে গিয়ে আবার কেঁদে উঠল। এবার আর ধমক দিলাম না। কাছে গিয়ে আস্তে করে তার মাথায় হাত রাখলাম। মেয়েটি ভয়ে ভয়ে মাথাটা সোজা করল। তার ঠোঁট দুটো মাছির পাখার মতো কাঁপছে। ভয় আর লজ্জায় মেয়েটি এখন আর কথা বলতে পারছে না। আমি বললাম, আপনি কোনো চিন্তা করবেন না, এই কথা আমি কাউকে জানাবো না। কথাটি শুনে মেয়েটা একটি নিঃশ্বাস ছাড়ল। মনে হলো হয়তো বুকের উপর চাপানো 1 টন ওজনের একটা পাথর এই মাত্র সরে গেল। জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? খুব বিরক্ত তাচ্ছিল্য স্বরে উত্তর দিল, শান্তা। আমি বললাম, চিন্তা করবেন না, এখন আপনি যান। ছেঁড়া তালিযুক্ত কাপড়টাকে কোনো মতে গায়ে জড়িয়ে ক্লান্ত দেহটা বয়ে নিয়ে আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে গেল মেয়েটি। আমি তবু দাঁড়িয়ে আছি, ভাবছি নিজেকে ভীষণ অপরাধী মনে হলো। আমি অসাধারণ কেউ নই, সমাজ সংস্কারকও নই, অতি তুচ্ছ একজন মানুষ। তবুও মনের পর্দায় জেগে উঠল জীবনে দেখা অনেক মহিলার কথা, যাদের কাছে শাড়ির লজ্জা নিবারণের জন্য কোনো মূল্যবান বস্তু নয়। শাড়ি তাদের জন্য ফ্যাশন। টিভির পর্দায়, খবরের কাগজে, মানুষের মাঝে নিজেকে আকর্ষণীয় করে তোলার এক উপদ্রব। কোনো এক বিশেষ দিনে নিজেকে বিকশিত করে তোলার এক আবরণ। আলমারিতে শোভা করে রাখা এক অহংকার। তাই আজ মনে পড়ল সেই সব শাড়ি পরিহিতাদের কথা, যাদের নামি দামি বর্ণাঢ্য শাড়ির ঝলকানিতে চোখ ঝলসে গিয়েছে, কিন্তু চোখে পানি আসেনি। অথচ আজ এই ছেঁড়া তালিযুক্ত 80 কি 90 টাকার অতি সাধারণ একটি শাড়ি, তা দেখে চোখে পানি আসলো কেন জানি না। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নমস্কার।